ক্লাস 11-এর সীমা অর্থাৎ লিমিট এই অধ্যায়ের এই অঙ্কটা দেখো কিভাবে করা যায়। তাহলে এখানে লিমিট এক্সটেন্ডিং টু 1। আচ্ছা, এই cos π/2 এক্সকে আমি লিখতে পারবো সাইন দিয়ে, সাইন π/2 মাইনাস π/2 এক্স, পুরক্ষণের কোণানুপাতের সাহায্যে 1 মাইনাস এক্স। আচ্ছা, এখানে π/2 গুণ করছি, তাহলে উপরে একটা π/2 গুণ করতে হবে। এবার দেখো এই π/2টা একটা কনস্ট্যান্ট, সেই জন্য একে বাইরে বের করে নিচ্ছি। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 1 সাইন, আচ্ছা এখান থেকে π/2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে পড়ে থাকে 1 মাইনাস এক্স, আর নিচে আছে π/2 1 মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো এখানে এই π/2 1 মাইনাস এক্সকে জেড ধরে নিচ্ছি, তাহলে এক্স টেন্ডিং টু 1 হলে দেখো এক্স একের দিকে টেন্ড করলে জেড কিন্তু জিরোর দিকে টেন্ড করবে। এখানে এক্সের জায়গায় 1 বসালে দেখো এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে জেড টেন্ডিং টু 0 হবে। তো তাহলে এখানে লিমিটের যে ভেরিয়েবলটা সেটাকে চেঞ্জ করে দিচ্ছি, লিমিট জেড টেন্ডিং টু তাহলে 0 সাইন, এই জায়গাটায় তাহলে এবার জেড লিখব, আর নিচেও জেড। তাহলে এইটা তো একটা স্ট্যান্ডার্ড লিমিট হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে π/2 যার মান হচ্ছে 1। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড লিমিটের মান 1, তো তাহলে অ্যান্সার আসবে π/2। ঠিক আছে, এই লিমিটটার সীমাস্ত মান হচ্ছে π/2।